আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে আসলে আতঙ্কিত করলেও শেষে কিন্তু সহনীয় হয়ে ওঠে। দেখেন, আমরা দেখেছি মার্কেটের যে অবস্থা এবং দেশের যে অবস্থা, পুরা দেশেই আপনার একটা অরাজক পরিস্থিতি এবং কি বলবো, পুরা দেশেই সব জায়গায় আন্দোলন, আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু রাস্তাঘাট বন্ধ, সব মিলায় দেশের অবস্থা এখন নাজুক, আপনারা জানেন। এবং এমন একটা অবস্থা দেখলাম যে দেশের কন্ডিশন বা অবস্থা সেটা মানে অনেকটা আউট অফ দি মানে কন্ট্রোলের দিকে চলে যাচ্ছে। এবং এইটা নিয়ে কিন্তু পুঁজিবাজারে একটা প্যানিক আজকে তৈরি করা হয়, কারণ গতকালকে মার্কেট প্রথম পজিটিভ হলো। এটা করা মানে মানে আমরা দেখেছি একটা সময় মার্কেট পজিটিভ থাকলেও এরপরে ধীরে ধীরে মাইনাস হয়ে যায়। মাইনাস হওয়ার এক পর্যায়ে মাইনাস যখন মার্কেটটা হয়, আমি মনে করি এই অবস্থাটা এই জন্য যে মার্কেটটাকে কিন্তু প্যানিক করা হয়েছে, যাতে করে এই যে এই সমসাময়িক অবস্থা মানুষ মাথায় নিয়ে তারা যেন স্টপ লস করে এবং তারা যেন হাতে থাকা শেয়ার ছেড়ে দেয়, এরকম একটা প্যানিক মার্কেটের মধ্যে আমরা দেখেছি একটা সময়। কিন্তু ধীরে ধীরে সেটা আবার সহনীয় পর্যায়ে চলে আসে, সেটাও আপনারা দেখেছেন। একটা সময় লাস্ট মোমেন্টে আমরা দেখলাম যে মার্কেটটা শেষের দিকে মার্কেটটা পজিটিভ হয়ে যায়, প্লাস হয় 4, 5, 6, 7, 8, 12, 13 পর্যন্ত প্লাসটা উঠে যায়। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখলাম যে 2 পয়েন্টেরও কম মাইনাস হয়েছে। এটা একটা সহনীয় অবস্থা আমরা বলতে পারি। এবং এইখানে একটা পয়েন্ট আমি কোট করি যে এখানে প্যানিক করা হয়েছে এবং খুব বেশি বড়রা লেনদেনটা করেনি, এই জন্য লেনদেনটাও পড়ে গিয়েছে। তারা দেখেছে যে কারা কারা প্যানিক হয়ে বিক্রি করে এবং এই শেয়ারগুলো কেনার অপেক্ষায় তারা ছিল। তারা যে বাই মুডে ছিল এবং আপার ট্রেন্ডে তারা ট্রানজ্যাকশন করেছে, এমন কিন্তু আমরা খুব বেশি দেখিনি। মানে মোটামুটি এর একটা পর্যায়ে, এটা একটা পর্যায়ের কথা। অ্যাটলিস্ট যখন দেখলো যে না, আসলে এই অবস্থার মধ্যে দিয়েও যে মার্কেটে আস্থাটা রাখার দরকার, একটা সময় দেখলাম মার্কেটটা সহনীয় হয়ে যাচ্ছিল, সহনীয় হয়ে আসলো এবং শেষ পর্যায়ে গিয়ে কিন্তু মার্কেট সহনীয় হলো। আমরা দেখেছি যে অনেক ভালো ভালো শেয়ার আজকে মুভ করেছে এবং DX30 যেটা আমরা দেখছি 17 পয়েন্ট পজিটিভ ছিল। এবং মার্কেটটা যে অবস্থা ছিল, এটা অবশ্যই মার্কেটের জন্য একটা পজিটিভ দিক, যে এত ভালো সময়ের এত খারাপ সময়ের মধ্যেও মার্কেটটা পড়লো না। তার মানে মার্কেটে যে একটা আস্থা ফেরানোর চেষ্টা, এইটা আমি মনে করি এখনও অব্যাহত আছে এবং থাকবে, এবং মার্কেটটা সামনের দিকে ভালো হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।